এক জায়গা হয়েছি। আমাদের এবং আজকের মানববন্ধনে বক্তব্য আমি হলো আমাদের দুর্নীতি কেন আমাদের টাকা ফেরত, আমাদের একটাই, আমাদের টাকা ফেরত চাই, ফেরত চাই। পোস্ট অফিসে জমানোর টাকা ফেরত দিতে হবে, দিতে হবে। আমাদের এখানে কর্মসূচি অব্যাহত থাকবে এই বলে আমাদের আমরা মহিলা পরিষদ গত 20 তারিখে বিষয়টা জানতে পেরেছি এবং আমরা তদন্ত করে ভুক্তভোগীদের সাথে কথা বলে বিষয়টা নিশ্চিত হয়ে আমরা কিন্তু 23 তারিখে জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের নিকটে আমরা কিন্তু স্মারকলিপি দিয়েছি। তো বিষয়টা আসলে আমরা দেখতে পাচ্ছি যে ভুক্তভোগী যারা এরা কিন্তু খুব সাধারণ মানুষ এবং ওনাদের এই যে তিল করে টাকা জমানোর গল্পগুলো আমরা শুনেছি। তো আসলে আমরা যদি জেলা প্রশাসকের কাছে আমরা গিয়েছিলাম এবং বিভিন্ন জায়গা থেকে বলছে যে মামলা করতে, মামলাটা আসলে আমাদের দেশের যে অবস্থা আমরা দেখি যে মামলায় দীর্ঘসূত্রিতাটা একদম কমন চিত্র। যদি আমরা মামলা মোকদ্দমা করি তো আমি শুনেছি একজন প্রতিবন্ধী মা তার বাচ্চার নিরাপত্তার জন্য কিন্তু কিছু টাকা জমিয়েছেন। আমার মনে হয় মামলা মোকদ্দমায় গেলে ওই মা হয়তো জীবদ্দশায় আর দেখে যেতে পারবে না যে তার প্রতিবন্ধী বাচ্চার টাকাটা ফেরত পেয়েছে। তো এই ক্ষেত্রে আমরা বলি যে পোস্ট অফিসে তালা মারা, ভাঙচুর এগুলো কিন্তু কোনো সমাধান না। আমাদের দাবি হবে একটাই যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সরাসরি হস্তক্ষেপ করবেন বিষয়টাতে এবং ভুক্তভোগী যে সাধারণ মানুষ তাদের টাকাটা ফেরত দিবেন এবং পরবর্তীতে অপরাধীর শাস্তির ব্যবস্থা করবেন। এটা হচ্ছে আমাদের দাবি। কারণ আমরা জানি যে পোস্ট অফিসের কর্তৃপক্ষ যারা আছেন তাদের শেল্টার ছাড়া এইরকম কাজ কিন্তু করা কারো পক্ষে সম্ভব না। কাজে আমাদের একটাই দাবি, আমরা এই সাধারণ মানুষের যে ক্ষতি হয়েছে ক্ষতিপূরণ চাই। তো প্রশাসনের কাছে আমাদের এটাই দাবি। আমার মনে হয় যে ভুক্তভোগী যারা সবাই আমার সাথে একমত হবেন যে আমাদের টাকা এটা আমরা ফেরত চাই।